হ্যালো গাইস, ওয়েলকাম স্যার। আজকে আমি স্পিড র্যাবের অ্যানিমের মুভি এক্সপ্লোশন করব। তোমরা এটি 2001 সালে প্রথম জাপানিজ অ্যানিমে জাপানে মুক্তি পায়। একটা 10 বছরের মেয়ে চিউরো তার বাবা মার সঙ্গে নতুন শহরে যাচ্ছে। পরে তারা অদ্ভুত থিম পার্ক ভাকা পার্কে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ তারা শহরে পরিণত হয়। এখানে রাত নামলে জায়গাটা পরিবর্তন হয়ে যায় এবং এটা মূলত আত্মা এবং জাদুর জগৎ। এখানে চিউরো দেখা পায় এক রহস্যময় ছেলে আকু। সে চিউরোর অবস্থা দেখে বুঝতে পারে তাকে সলভ করা প্রয়োজন এবং তাকে বাঁচাতে শুরু করে। ইউয়াবা চিউরোর নাম কেড়ে নেয় এবং তাকে অন্য নাম দেয়, শ্যান নামে ডাকতে শুরু করে তাকে। এখানে নাম হারানো মানে মঠের সীমা করা হারানো এবং ভয়ঙ্কর পরিবেশ থেকে টিকে রাখা। মানে এটা একেবারে অন্যরকম একটা দুনিয়া, যেটা এই সাধারণ দুনিয়া থেকে একেবারেই আলাদা। এবং সে তার মা বাবাকে হাসানোর চেষ্টা করে, সে কীভাবে তার মা বাবাকে শহর থেকে আবার আগের মতো মানুষ বানাবে সেই উপায় চিন্তা ভাবনা করতে রাখে। এখানে তাকে সবসময় সহযোগিতা করেছিল, তার পাশে তাকে পরে জানতে পারে কাজ ভাবে আসলে একটা হ্যাঁ আসলে এর আগে ঘটনা, কিন্তু এই নদীর জলে কোনো আসলে সে ব্যাপারে মানুষ জানে না, সে তার গিয়ে জানে এর থেকে সে আটটা হয়ে গেছে। যখন কোনো বিপদ আসে তখন সবসময় চিউরো আকুর আসল নাম মনে করিয়ে দেয় এবং এটি আকুর শক্তি বৃদ্ধি পায় এবং সে অনুপ্রাণিত হয় এবং সে সব কিছু খুব সহজে হ্যান্ডেল করতে পারে। এবং চিউরোর সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। চিউরোকে আকু অনেক সাহস এবং অনেক কিছু বোঝায়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে কীভাবে কাজ করতে হয়, কীভাবে আটার সাথে লড়াই করতে হয়, মানে এইসব কিছু তাকে শেখায়। এরপরে শেষ পর্যন্ত সে চিউরো বুদ্ধি কাটিয়ে বুঝতে পেরেছে ইউবাবাকে মোটোটাকে দাসী বানিয়ে রাখবে। ওই জন্য সে চিউরো কোনোভাবে বুদ্ধি কাটিয়ে ইউবাবাকে হারিয়ে ফেলে এবং তার মা বাবাকে আবার পুনরায় মানুষ রূপে ফিরে পেয়ে যায়। চিউরো আবারও আগের বাস্তব জগতে ফিরে চলে আসে এবং সে এখন আর আগের মতো নয়, সে এখন অনেক পড়ে লিখেছে, সে সাহসী হয়ে গেছে এবং সে সব কিছু বুঝতে শিখেছে। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের মুভি এক্সপ্লোশন অবশ্যই কমেন্টে বলবেন। যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই। পরের ভিডিওটা আবার দেখা হবে।